গতকাল তো বলেছিলাম, শাশুড়ি মা বলে দিয়েছেন আজ তাদের বাসায় সারাদিন থাকতে, ওইখানে খাওয়া দাওয়া করার জন্য। এই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে মা মেয়ে সবাই, নুন্নু মা সবাই মিলে গোসল টোসল করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হুমায়রার দাদুর বাসার যাওয়ার উদ্দেশ্যে। বাইরে ছিল প্রচন্ড রোদ আর ভয়াবহ গরম, আর এইদিকে দেখেন মা মেয়ের ছাতা নিয়ে কি ভাব, তারা ছাতা নিয়ে যাচ্ছে। আমারও ছাতা ছিল কিন্তু আমি আনিনি। তো এই তো, যেহেতু আপনারা সবাই জানেন, যারা যারা গত ভিডিও দেখেছেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। সামনেই পড়লো একটা মাটির জিনিসপত্রের গাড়ি। আপু বলছিল একটা ব্যাংক নিবে, ব্যাংকের দামটা অনেক চাচ্ছিল, এজন্য আর নেওয়া হয়নি। আর এই এলাকাটাতে আমার সবচেয়ে যে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে এই পরিবেশটা, একেবারে গ্রাম্য পরিবেশের মতো লাগে আমার এই জায়গা। বন দিয়ে ভরা থাকে দুই পাশ রাস্তার, আর মাঝখান দিয়ে রাস্তা যায়, খুবই ভালো লাগে এই পরিবেশটা। এইদিকে দেখেন আমার মেয়ের কাণ্ড, সে একাই ছাতা নিয়ে হাঁটবে। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। বাসার কাছেই ছিল আর ছিল প্রচন্ড গরম, এই কারণে ওকে হিজাব পরায়নি, চুলও ছিল ভিজা। তো যাই হোক, ছোট বাচ্চা আস্তে আস্তে সবকিছুতেই অভ্যস্ত হয়ে যাবে, আর ও এমনিতে অনেক অভ্যস্ত হয়ে গিয়েছে হিজাব মেনটেন করাটা। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে এসে দেখি এই হরেক মালের জিনিসপত্রগুলো খুব ভালো লাগলো, 5 টাকা করে যেটাই নেন না কেন। তো আপু কিছু টুকটাক কেনাকাটা করলো এখান থেকে, আমিও কিছু কেনাকাটা করলাম, দেখতে খুব ভালো লাগছিল, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। হুমায়রার দাদুর বাসার নিচেই তো একটা স্বপ্ন বাজার, সেখান থেকে আমি একটা আইসক্রিমও নিয়ে নিলাম। এই তো, আর দোতলাই তো তাদের বাসা। এই তো নিয়ে এখন উপরে উঠে যাব, আর উপরে উঠে আর কোনো ভিডিও করিনি, একটু রেস্ট নিয়ে ডাইরেক্ট খেতে বসে পড়েছিলাম। খাবারে ছিল গরুর মাংস, ছিল 2 রকমের ভর্তা, ছিল সালাদ, ছিল একটা ইলিশ মাছের তরকারি বেগুন আলু দিয়ে, আর ছিল ইলিশ মাছ ভাজা। অনেক মুখরোচক খাবার ছিল কিন্তু। আর সচরাচর যেটা হয়, হুমায়রার দাদির বাসায় গেলে অনেক খাওয়া হয়, কারণ মার হাতের এই ভর্তা তরকারি মানে সবকিছুই অনেক ভালো লাগে। মার ভিতরে এমন একটা গুণ আছে, সাধারণ একটা খাবারকে তিনি অসাধারণ করে তুলতে পারেন। পেট ভরে খাওয়া দাওয়া করে জানলার কাছে একটু বসলাম, দেখেন কি সুন্দর বাতাস। আর মায়ের বাসাটা একেবারে রাস্তার পাশেই, খুব ভালো লাগছিল আবহাওয়াটা, বাতাসটা অনেক সুন্দর ছিল। এইদিকে হুমায়রার বাজান আম কাটছে আর আমরা খাচ্ছি, বসে বসে বাতাস খাচ্ছি আর আম খাচ্ছি। সন্ধ্যাবেলা আবার পুরি এনেছিল, গরম গরম পুরি ডাল দিয়ে খেতে ভালোই লাগছিল। পুরি খেয়ে আবার আইসক্রিমও ছিল। তো ছিল অনেক খাওয়া দাওয়া এবং অনেক গল্প গুজব, অনেক মধুর মধুর আড্ডা। আত্মীয় স্বজন একসাথে হলে যা হয় আর কি। তো সন্ধ্যাবেলা এত কিছু খাওয়ার পরে আর রাত্রের খাবারের পেটে জায়গা ছিল, তাই ননদ আবার সবকিছু বক্স করে দিয়ে দিল রাত্রের খাবার। আর মার কাছে বিদায় নিয়ে একেবারেই চলে এসেছি, কারণ পরের দিনই আমি আমার বাসায় চলে এসেছি, সেই ভিডিওটি আর করিনি।